সোরানির স্বাদ। সোরানির বুঝি মরণকাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠেছে। তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বুড়ি নিয়ে এলো, মধুম দিয়ে মেরে বললে, খাও। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার স্যাঙাতনিকে ডেকে দাও। স্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। স্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সৌরানী বললে, আমার 7 মহলার বাড়ির এক ধারে 3টি মহল ছিল দৌরানীর, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দৌরানীর কথা আমার মনে রইল না। তারপরে একদিন দোলযাত্রা। নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের ধারে, নদীর ধারে, ঘাটের ওপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর চাঁপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দৌড়ের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা, ঘরখানি কার? সে বললে, দৌরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যায় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেম, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োর মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্ত ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেম, আমার বড় স্বাদ গিয়েছে কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বনো ফুল। যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেম, কেবল লজ্জা পেলেম। তারপরে একদিন সানযাত্রা। নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, সান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা? যেন নির্মল্যের ফুল। হাতে সাদা শাঁখা, পরনে লাল পেরে শাড়ি। সানের পর ঘড়াই করে জল তুলে আনছে। সকালের আলো যেন ভিজে চুলে আর ভিজে ঘড়ার ওপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দৌরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেম, আমার বড় স্বাদ। রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো। লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলেম আর লাল পেরে শাড়ি। নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলেম। দৌড়ের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেম। যা ভেবেছিলেম তা হলো না, শুধু লজ্জা পেলেম। তারপরে সেদিন রাসযাত্রা। মধুবনের জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চলল।
পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রতারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করছে? ছত্রতারিণী বললে, জানো না, ও তো দুয়োরানির ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজে হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলেম। তারপরে আমার কি হলো জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধায়, তোমার কি হয়েছে, কি চাই? সোরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুয়োরানির দুঃখ আমার চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সোরানি বললে, ওর ওই বাঁশির বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেম, আঁকলে বেড়ালেম, বাজাতে পারলেন না।